পাশের টেবিলটা মাটন বিরিয়ানি অর্ডার করেছিল। কিছুক্ষণ পরে বলছে বেকার হয়েছে, মাটন বিরিয়ানি আমাদের কপালে নেই। ও আমি নাম্বার দেবো, শিখিয়ে দেবে। समझ रहे हो ना? তো আজকে আমাদের ডেস্টিনেশন ছিল তান্দুর হাউস। অ্যাকচুয়ালি আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আর সারাদিন আমাদের খাওয়াও হয়। এদিকে 5টা বেজে যাওয়ায় আমরা ডিসাইড করলাম কাছাকাছি কোথাও থেকে খেয়ে নিই। তাই তান্দুর হাউসে আমরা যাওয়ার প্ল্যান করলাম। বাট সে কি বৃষ্টি, মানে মেট্রো থেকে বের হয়ে এত বৃষ্টির মুখে পড়তে হলো আমাদেরকে যে বলাই মুশকিল। তাই আমরা খেতে বের হয়েছিলাম। আবার কোথায় যাচ্ছিলাম? তান্দুর হাউসে যাচ্ছিলাম, কারণ আমাদের একটাই জায়গা আছে। তো যেতে যেতে মাঝখানে আমরা ভিজে গেছি। এবার ছাতা নিয়ে যাচ্ছি, ছাতা নিয়ে 3 জনে মিলে যাচ্ছি। এবার এটা একটা পুরো বাজে ব্লান্ডার টাইপের হয়ে গেছে। তো মাঝখান থেকে নেহা আর সুষমা বের হয়ে গেছে। সুষমাকে নেহা ছেড়ে দিয়েছে, আবার ফের আমাদেরকে একজনকে নিতে আসবে, কারণ এই দুটোই মাত্র ছাতা আছে আর 5 জন টোটাল যাচ্ছি, তো পসিবল নয়। এইদিকে 5:30 বেজে গেছে, আমরা এখন খেতে যাচ্ছি। কিচ্ছু করার নেই, কষ্ট ভরা জীবন। তো গাইস, নেহা আমাদেরকে বৃষ্টি থেকে উদ্ধার করতে এসেছে এদিকে, তারপরে বৃষ্টি থেমে গেছে, আর কোনো ইয়ে নেই। এদিকে এই আরেকজন এসেছে, অর্ণব কোথায় হারিয়ে গেছে, ক্রসিংয়ের ওই পারে আছে। অর্ণব ওই পারে দাঁড়িয়ে আছে, আসতে হচ্ছে না বেটা। ফাইনালি ওখানে পৌঁছালাম, আর পৌঁছানোর পর আমরা এন্টার করে হাত ধুয়ে অর্ডার দেবো বলে সবে ভাবছিলাম। দেন শুনলাম মাটন বিরিয়ানি খেতে গেলে 40 মিনিট ওয়েট করতে হবে। তাই খিদে পেটে নিয়ে আমরা বাটার নান আর চিকেন টিক্কা মশলা অর্ডার করলাম। বাট সেও খাবার আসতে আসতে এত লেট হচ্ছিল যে মাঝখান থেকে পাশের টেবিলে সেই বিরিয়ানি চলে এসেছিল। তারপর আমরা বসে বসে আফসোস করছিলাম যে বিরিয়ানিটাই অর্ডার করে দিলে হয়তো ভালো হতো। বাট ঠিক আছে, কি আর করা যাবে। বন্ধ শুকিয়ে শুধু কাটাতে হবে, এত বন্ধ বেরোচ্ছে বেশি বুঝছো। অ্যাকচুয়ালি আমাদের থেকে যা আসে পাশের টেবিলের খারাপ লাগছে। আমাদের পাশের টেবিল বিরিয়ানি নিতে কেউ নিইনি, কারণ মাটন বিরিয়ানিটা অ্যাভেলেবেল ছিল। বাট আসে এসেছে যখন বন্ধতে ভাই পারা যাচ্ছে না, এতটাই হয়ে যাচ্ছে যে নিজেকে কন্ট্রোল করে যাচ্ছে মাঝখান থেকে। মটন বিরিয়ানি আমাদের কপালে নেই, মাটন বিরিয়ানি আমাদের কপালে নেই। ও পাশের টেবিলটা মাটন বিরিয়ানি অর্ডার করেছিল। কিছুক্ষণ পরে বলছে বেকার হয়েছে, আমরা হচ্ছিলাম দুঃখ পাচ্ছিলাম। এরপর 45 মিনিট অপেক্ষা করার পর ফাইনালি আমাদের খাবার এলো। তো আমি এবারে একটু খেয়ে ট্রাই করে দেখবো। আমি ক্যামেরা উপরে তুলতে পারছি না। একটু এ নিয়ে না, ভালো খেতে, মজা লাগছে খেতে। রাখাটাকে কি অস্থির হয়ে যাচ্ছে। তোদের রিভিউ কেমন? আর এ তো একখানা খেয়ে এতগুলো পড়ে আছে মাঝখান দিয়ে, সাইড ডিশ শেষ। আবার ফের চিকেন ভর্তার জন্য আমরা ওয়েট করছি। টাকা দিয়ে যাও, কুশলের ভূত ওর মধ্যে চলে এসেছি। এখানে খেয়ে শর্ট হয়ে গেছে, ঠিক আছে এবারে এটা খুশি খুশিটা খেতে হবে। খেতেই পারে না, কি আর করা যাবে। না নেই, কি হয়ে গেছে? আরে কুকিজ হয়ে গেছে, এত শক্ত হয়ে গেছে। এটা পাপড় হয়ে গেছে, পাপড় হয়ে গেছে ভাই, পাপড়।
তুমি তার মানে কাটতে জানো না? আমি নাম্বার দেবো, শিখিয়ে দেবে। কার নাম্বার সে আমি তো সেটা আমার ব্যাপার। কাটতে শিখতে চাই এবার, ধরে ধরে কাটবো সবাই। কেমন লাগলো? জানিস তো চিকেন ভর্তাটা খেতে খুব চিকেন আছে, কিন্তু আমরা এত খুশিয়ে নিয়েছি যে এই লাস্ট মুভিটাও খেতে গেলে না হচ্ছে বেশি বের হয়ে আসছে এরকম টাইপ। একটা এনার্জি আসছে না, টাকা দিয়েছে তাই খেতে হচ্ছে, ঠিক আছে। ভালো খেতে। আর কটা অর্ডার করেছিলিস? কটা? মানে ঠিক 4টে খেয়েছি আর 2টো। আরে দাঁড়ান, বলে একে পেটে ঢুকছে, তার উপরে আবার শুরু হয়ে গেছে এদের মৌরি খাওয়া। মানে এত কে ভাই, তোরা 20 টাকা দিয়ে মৌরি কিনে এনে খেতে পারছিস? কি করছো? আর বাইরে দিয়ে নাকি বুঝে দিলাম। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়েছি কম, পার্সেল নিয়েছি বেশি, ঠিক আছে। বাধ্য হয়ে এবার বাড়ি ফিরতে হবে, এদিকে ছাতাও ভিজে, প্যাকেট ঢোকাতে হচ্ছে। চলো, আজকে ভিডিওটা এতটাই। আরও এরকম ব্লগসের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, গুড বাই।